বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সব জেলাতেই সতর্কবার্তা আছে বলে জানিয়েছে আবহাওয়াবিদের অধিকর্তা সোমনাথ দত্ত। এবার সোমনাথ দত্ত কি বলেছেন সরাসরি ওনার মুখ থেকে শুনে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই জেলাগুলোর অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলো পড়ে থাকলো সেই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এই জেলাগুলির কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতাও ইনক্লুডেড। 20 তারিখে উত্তরবঙ্গের আপনার অনেক জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা এই কারণে দেওয়া হয়েছে কারণ জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে আপনার 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ বা ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং আপনার কোচবিহারে। 20 তারিখ এটা হচ্ছে 20 তারিখে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, ওখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 40 to 50 কিলোমিটার পার আওয়ার এবং আইসোলেটেড প্লেসে আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আর গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় 30 to 40 কিলোমিটার পার আওয়ার গাস্টি উইন্ড। এবার আসুন 21 তারিখে দক্ষিণবঙ্গের আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির ডিস্ট্রিবিউশনটা একটু কমে গেছে। দক্ষিণবঙ্গের কেবলমাত্র 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর, এই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, ঝোড়ো হাওয়া কোথাও 40 to 50ও হওয়ার সম্ভাবনা আছে মালদা, দক্ষিণ দিনাজপুরে। আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ওগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আর এরপরে 22, 23, 24 এই 3 দিনই রেনফল ডিস্ট্রিবিউশন একই রকম। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের যে 5টা জেলা সেই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসুন ওয়ার্নিং। আজকে আপনার ওয়ার্নিং আছে 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কিছু জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। মোটামুটি পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং তার সাথে জুড়েছে আরও 3টে জেলা যেগুলো পশ্চিমের ঠিক নয়, যেমন মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই জেলাগুলোতে আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সাথে, এবং বাকি জেলাগুলোতেও ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দেন আলিপুরদুয়ার ও কোচবিহার, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে অ্যাসোসিয়েটেড উইথ আইসোলেটেড থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং, এবং তার সাথে ঝোড়ো হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া আপনার উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার, কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে।
মালদা দক্ষিণ দিনাজপুরে আপনার 40 to 50 কিলোমিটার পার আওয়ার আছে। দ্বিতীয় দিন আগামীকালও পার্টলি ক্লাউডি স্কাই এবং আপনার মডারেট রেন এবং থান্ডারস্টর্ম হওয়ারও সম্ভাবনা আছে আগামীকালও। পরশু দিনও থান্ডারস্টর্ম উইথ রেন হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখেও আপনার থান্ডারস্টর্ম উইথ রেন হওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার এটা কি বৃহস্পতি সোমমঙ্গল? নো, সোমমঙ্গল বুধ 21 তারিখ বুধবার পড়েছে, বৃহস্পতিবারই পড়ছে। হ্যাঁ বৃহস্পতিবার ঠিক। সেদিনও আপনার থান্ডারস্টর্ম আর রেন হওয়ার কথা। তারপরে শুক্রবার সেদিন আপনার পার্টলি ক্লাউডি স্কাই থাকার কথা, আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে 2-1 পশলা বৃষ্টি এবং ঠান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আসুন শনিবার, পার্টলি ক্লাউডি আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে 1-2 পশলা বৃষ্টি এবং ঠান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে।